দেখুন একবার কিভাবে তৈরি হচ্ছে আপনার পছন্দের ফুচকা। কোথাও পা দিয়ে মারিয়ে তৈরি করা হচ্ছে ফুচকার খামির, কোথাও আবার বাথরুমের দরজার ঠিক পাশেই খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা, যেখানে হরহামেশাই বসছে মাছি। যে তেলে ফুচকা ভাজছে সেটা আবার মোবিলের মতো কালো, অর্থাৎ পোড়া তেলেই ভাজা হচ্ছে মুখরোচক ফুচকা। এভাবেই দেশের বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর উপায় তৈরি হচ্ছে জনপ্রিয় এই খাবার। তরুণ তরুণীদের জন্য মুখরোচক খাবার হিসেবে ফুচকা বেশ পরিচিত। আজকাল অবসরে বা আড্ডায় টক ঝাল মিশ্রিত এই খাবারটি না হলে যেন চলেই না। বিশেষ করে মেয়েদের খুব বেশি পছন্দ। তবে আপনি যদি ফুচকা তৈরির পদ্ধতি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ ভিডিওটি দেখার পর হয়তো আর কখনই ফুচকা খেতে চাইবেন না। রাস্তার পাশে বা স্কুল কলেজের গেটে আমরা যে সকল ফুচকা খাই তার বেশিরভাগই তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে। কুমিল্লার দাউদকান্দির এই ফুচকা তৈরির কারখানার কথা একবার ভেবে দেখুন, যেখানে দেখা যাচ্ছে খোলা অস্বাস্থ্যকর পরিবেশে ঝুপড়ি ঘরে পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছে মচমচে ফুচকা, আর খালি গায়ে যারা ফুচকা তৈরি করছে তাদের শরীর থেকে ঝরছে ঘাম। হাতে গ্লাভস পরে এসব তৈরির কথা থাকলেও নিয়মের তোয়াক্কা করছে না কেউ। এমন অনিয়মের কথা জানতে চাইলেও দিচ্ছে না সারা জবাব। শুধু কুমিল্লা নয়, দেশের বিভিন্ন জায়গায় কয়েক সপ্তাহের পোড়া তেল আর শরীর থেকে ঝরা ঘাম দিয়ে তৈরি হচ্ছে ফুচকা। একদিকে যেমন দুর্গন্ধযুক্ত আটা দিয়ে এসব ফুচকা বানানো হচ্ছে, অন্যদিকে মোবিলের মতো কালো এবং পোড়া তেলে ভাজা হচ্ছে তা। সোজা কথায় জনস্বাস্থ্য পুরোপুরি উপেক্ষিত। রাজধানী ঢাকাতেও কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে না। কামরাঙ্গীর চরের এই ফুচকা কারখানার কথাই বলা যাক। এখানে ঢুকতেই চক্ষু চরক গাছ। বাথরুমের দরজার ঠিক পাশেই খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা, যেখানে উড়ে এসে বসছে মাছি। খামির বানাতে মেশানো হচ্ছে পোড়া পান্তে। পাশের দৃশ্য তো আরো ভয়াবহ। পরিত্যক্ত বাথরুমের কমোড ঘিরে রাখা হয়েছে ফুচকা তৈরির সরঞ্জাম। স্বাস্থ্যবিদদের মতে এসব খাবার খেলে ডায়রিয়া, কলেরা, পেটের পীড়া ও কিডনিজনিত রোগ বাসা বাঁধতে পারে। শুধু তাই না, মরণ ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও আছে। বিশেষজ্ঞদের মতে ফুচকা, ভাজা, পরোটা সহ যেসব তেলে ভাজা খাবার আমরা খাই সেগুলো বেশিরভাগই দূষিত। এগুলোতে বিভিন্ন ধরনের জীবাণু, এমনকি ক্যান্সারের উপাদান রয়েছে। তবুও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো আগে থেকেই উপেক্ষিত, কারণ আইনের শাস্তির পরিমাণ অতি নগণ্য। এই অবস্থায় খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়ন খুব জরুরি। পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের ক্ষমতা বাড়ানো প্রয়োজন শাস্তির পরিমাণ বাড়ানো। তবে এতেও যে কাজ হবে সেটা নিশ্চিত নয়, কারণ যারা ফুচকা খায় তারা অনেক ক্ষেত্রেই এর ক্ষতিকর দিক সম্পর্কে জানে না, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাই তো শিক্ষা প্রতিষ্ঠানের গেট কিংবা রাস্তার পাশে ফুচকার দোকান ঘিরে জটলা লেগেই থাকে। আর এজন্য দরকার সচেতনতা। ছেলে মেয়েদের বোঝানো দরকার এই অস্বাস্থ্যকর খাবার মানব শরীরের জন্য ঠিক কতটা ক্ষতিকর। মূলত ডুবো তেলে ভাজা যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফুচকাও ভাজা হয় ডুবো তেলে। এটি গ্যাস্ট্রিক কিংবা বুক জ্বালা পোড়ার কারণ হতে পারে। অতিরিক্ত ফুচকা খাওয়ার ফলে দেখা দিতে পারে ডায়রিয়া, পানি শূন্যতা, বমি বমি ভাব, পেট ব্যথা, হজমে গন্ডগোলের মতো অনেক স্বাস্থ্য সমস্যা, এমনকি হতে পারে জন্ডিসও। ফুচকায় ক্যালোরি বেশি থাকে, এটি সহজেই শরীরের ওজন বৃদ্ধির কারণ হয়। এছাড়া ফুচকার টকে থাকে প্রচুর পরিমাণে লবণ, তাই ফুচকা খেলে দ্রুত রক্তচাপও বেড়ে যায়। এভাবেই তরুণ তরুণীদের পছন্দের খাবারটি শরীরের ক্ষতি করে যাচ্ছে দিনকে দিন।